ইতিহাসে সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনাটা আমরা দেখেছি এটা বড়ই অদ্ভুত এবং দুঃখজনক। এই কারণেই দুঃখজনক, বাংলাদেশে শুধু বাংলাদেশ না, পৃথিবীতে প্রতিটা রাষ্ট্রের একটা উল্লেখযোগ্য স্তম্ভ এবং সত্যকে, ন্যায় এবং নিষ্ঠাকে মানুষের মাঝে তুলে ধরার যে ক্ষমতাটা রাখে সেটা হচ্ছে একমাত্র সাংবাদিক ভাই ও বন্ধুগণ। তারা চাইলে একটা দেশের মানুষের জনমত প্রকাশ করে দেশের সার্বভৌমত্বের জায়গা থেকে অনেক কিছু ধরে রাখতে পারে। সেই স্তম্ভের উপর আজকে যে আঘাত আমরা দেখছি, আঘাত করা হচ্ছে, এটা বড়ই লজ্জাজনক। আমাদের বাংলাদেশিদের জন্য তো নিঃসন্দেহে, বরং গোটা বিশ্বের জার্নালিজমের জন্য লজ্জাজনক। আর এর চেয়ে বেশি লজ্জাজনক, আমাদের দেশে এই যে সাগররুনি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারটা এখন পর্যন্ত হয়নি। আমরা দেখছি এটা নিয়ে হাসিনার আমলে একটা বিশাল তালবাহানা করেছে এবং করাটাই স্বাভাবিক, কারণ সাগররুনি হত্যাকাণ্ডের পিছনে সরাসরিভাবে হাসিনার লোকজনই সম্পৃক্ত ছিল এবং হাসিনা পলায়নের পর দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য হাসিনার একটা বাহিনী, একটা মেকানিজম কাজ করে যাচ্ছে এবং সেই মেকানিজমের সাথে সম্প্রীতি যুক্ত হয়েছে বাংলাদেশেরই অন্য কিছু দলের কিছু ব্যক্তিবর্গ। হ্যাঁ, তাদেরকে আমি নেতৃবৃন্দ বলবো না, কারণ তারা যদি প্রকৃতপক্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব হতো, তারা যদি রাজনীতি করত, তারা দেশের মানুষের ক্ষতি করতে পারতো না, দেশের ক্ষতি করতে পারতো না। এবং তার চাইতে বড় বিষয়, দেশের একটা স্তম্ভ, যে স্তম্ভ দেশটাকে ধরে রাখে, খুঁটি, সেই খুঁটির ওপর আঘাত করা, এটা আমাদের জন্য দুঃখজনক। আর আজকে আমরা এই সম্প্রতি সময় গাজীপুরে যে প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সে যথেষ্ট, আমরা তার সম্পর্কে আমরা তথ্য নিয়েছি, খোঁজ করেছি, সে যথেষ্ট অনেস্ট একজন জার্নালিস্ট ছিল। সে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে, যেই চাঁদাবাজি দীর্ঘ সময় ধরে 5 আগস্টের পর দীর্ঘ সময় ধরে বেড়ে চলছিল, সেই চাঁদাবাজি বন্ধের জন্য কথা বলছিল। আজকে সেই তুহিনকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং এটা আমাদের জন্য কষ্টজনক এবং দুঃখজনক। তার চাইতে দুঃখজনক, আমরা যে ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা বসালাম, যে বিপ্লবী সরকারকে বসালাম, তাদের কাজ কি, তারা আসলে কি করছে, আমি বলতে বড়ই লজ্জাবোধ করছি। এই কারণে বড়ই লজ্জাবোধ করছি কারণ এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা বসিয়েছি, আর আমাদের বসানো গভর্নমেন্ট তারা চোখে পর্দা লাগিয়ে তারা একটা শ্রেণীর ব্যক্তিদের সাথে শুধু নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি করছে। আরে ভাই, নির্বাচন তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে গিয়ে দেশের মধ্যে যেই ধরনের অরাজকতা হচ্ছে, সেই অরাজকতাটাকে আপনারা আগে বন্ধ করেন। সেই অরাজকতা বন্ধ করে সুষ্ঠুভাবে মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে কাজ করেন, করে তারপর নির্বাচনের পিছনে আপনারা সময়শ্রম দেন। সম্প্রতি জুলাই ঘোষণাপত্র আপনারা ঘোষণা করলেন, সেখানে একটা বিশাল বড় আমরা দেখেছি যে মানুষের যে চাহিদা, মানুষের যে চাওয়া পাওয়া, সেটা কিছুই ছিল না। আর সেই চাওয়া পাওয়া নিয়ে কাজ করছেন না। আজকে তুহিনকে হত্যা করা হলো, সেটা নিয়ে কাজ করছেন না। পুলিশ বাহিনী আজকে ঘুমন্তই বলা যায়। তারা কি করছে? আজকে যদি পুলিশ বাহিনী জাগ্রত থাকতো তাহলে তুহিনের বিচার হতো এবং সেটা অনতিবিলম্বে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল তাদেরকে ধরে তাদের বিচার কার্যটা সম্পাদন করা হতো। কিন্তু এটা করা হচ্ছে না কেন? কারণ আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট দুর্বল। আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট দুর্বল বলে দেশের মধ্যে নানান রকম ছিনতাই, দুর্নীতি, রাহাজানি, ওই হত্যা, আজকে সাংবাদিকদের উপর হত্যা করা হচ্ছে। এটা আসলে আমি বারবারই বলছি, এটা বড়ই লজ্জাজনক। যেই জার্নালিস্টরা এই জুলাই অভ্যুত্থানের মধ্যেও তাদের বিশেষ ভূমিকা ছিল, এই প্রতিদিনের কাগজকে আমি দেখেছি সরাসরিভাবে সম্পৃক্ত ছিল, তারা জনগণের জন্য কথা বলেছে। আমার পরিচিত সেলিম ভাই, প্রতিদিনের কাগজ, আরও কয়েকজন, রিপন ভাই, তারা অনেকেই ছিল, তারা কাজ করেছে। আজকে তাদের উপর যদি আঘাত করা হয় তাহলে তারা আমাদের কথা, আমাদের মতভেদ, আমাদের বক্তব্য কিভাবে তুলে ধরবে? তারা তো আমাদের হয়ে, জনগণের হয়ে কাজ করছে। আজকে তাদের উপরেই যদি এভাবে হামলা হয়, নৃশংস হামলা হয়, তাহলে তারা তো কাজ করতে পারবে না এবং তারা মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে তাদেরও বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকা তারা রাখতে পারবে না। সুতরাং আমি একদম হুঁশিয়ারি দিয়েই বলছি, একদম ইউনূস সরকারকে উল্লেখ করে বলছি,
আপনি দয়া করে সচেষ্ট হন, আপনি দয়া করে জাগ্রত হন। আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনার আশেপাশে আওয়ামী মেকানিজমের সাথে সম্পৃক্ত হয়ে কিছু দলের নতুন মেকানিজম কাজ করছে, যারা এই ধরনের হত্যাকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে এবং তাদের দলের লোকজন, তাদের রাজনৈতিক সংগঠনের লোকজন এই ধরনের অপকর্মগুলো করছে। তাদেরকে যদি আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ থাকবেন এবং জনগণ যেই সরকারকে বসিয়েছে সেই সরকারকে কিন্তু উৎখাত করতে এক বিন্দু পরিমাণও ভাববে না। সুতরাং আমি বারবার বলছি, এই ধরনের ফাইজলামি মার্কা নির্বাচন নিয়ে দুষ্টামি ফাইজলামি মার্কা কথাবার্তা না নিয়ে আপাতত জনগণের পক্ষে, জনগণ কি চাচ্ছে সেই দিকে আগান এবং সাংবাদিকদের সর্বোচ্চ সুবিধা এবং সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেন। আজকে জায়গায় জায়গায় সাংবাদিকরা কথা, এই যে দুর্নীতি চাঁদাবাজি নিয়ে কথা তুলে ধরলেই তাদের উপর হামলা কেন হবে? কেন হবে? এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমি তীব্র নিন্দা এবং ঘৃণা পোষণ করি।